হাদিসের ভিতরে বলেন, যারা জোহরের নামাজ পড়েছে আসরের নামাজের জন্য অন্তরটা ঝুলিয়ে রেখেছে মসজিদের সাথে, যে এখন আমি জোহরের নামাজ পড়েছি আবার আমার আসরের নামাজ পড়তে হবে, এই মুমিন বান্দার জন্য আল্লাহ বলে, যারা এক ওয়াক্ত নামাজ শেষ করার পরে আরেকটা নামাজের জন্য নিজের অন্তরটাকে মনটাকে মসজিদের সাথে লটকিয়ে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমার সেই প্রতিবেশীরা কোথায়? আল্লাহ বলবে, আল্লাহ আপনার তো ছেলে নাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আপনার ছেলে নাই, মেয়ে নাই, আপনি তো একাই, আপনি তো কারণ মুখাফেক্ষী নাই, আপনার আবার প্রতিবেশী কোথায়? রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে, আমার প্রতিবেশী তারা যারা জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজের জন্য মসজিদের সাথে তাদের মন ঝুলিয়ে রেখেছে, যেমন এই মসজিদের সাথে সাথে ফ্যানগুলো ঝুলিয়ে রেখেছে, যখন সুইচ দেওয়া হবে সাথে সাথে এই ফ্যানটা চালু হয়ে আমাদেরকে শান্তি দেবে, আরাম দেবে, আমাদেরকে সুখ দেবে, তেমনই মুমিন বান্দা তারা মসজিদের সাথে তাদের মনকে লুকিয়ে রাখে, মসজিদের সাথে তাদের মনটা ঝুলিয়ে রাখে, এক ওয়াক্ত নামাজ পড়ে আবার আরেক ওয়াক্ত নামাজের জন্য মনটা উটাল পাতাল করে, কখন যেন আজান হয়ে যাবে। এই প্রতিবেশী এই বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পুরস্কার দেবে, তাদেরকে মাফ করে করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। এজন্য অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। ভারতে নিজামুদ্দিন আউলিয়া অত্যন্ত বড় মাপের একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিল। তিনি দিল্লিতে বাস করতেন। এই দিল্লিতে মানুষদেরকে জ্ঞান শিখাইতেন, ইলম শিখাইতেন, মানুষদেরকে কিতাবের তালিম করতেন। তালিম করতে করতে জ্ঞান শিখাইতে শিখাইতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ে গেল। মুরিদরা তাকে অনেক মহাব্বত করতো, ভালোবাসতো। মুরিদরা তার অসুস্থ দেখে পাগল পারা হয়ে গেল, যে আমাদের পীর সাহেব, আমাদের হুজুর অসুস্থ হয়ে গেল, হুজুরকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। হুজুরকে প্রস্তাব দিলে যে অমক গ্রামে একজন সাধু আছে, এই সাধু যার দিকে তাকাই, তাকানোর সাথে সাথে সেই মানুষটা মুহূর্তের ভিতরে ভালো হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া তখন বলল, আমার মুরিদেরা, তোমরা যেন এই কাজ করো না, সাধুর কাছে যদি আমাকে নিয়ে যাও তাহলে মানুষগুলো খারাপ পথে চলে যাবে, যে সাধুও সব কিছু করতে পারে, সুতরাং তোমরা যেন আমার কাছে না নিয়ে যাও। আল্লাহ আমাকে সুস্থ করবে, আমার ভালো করবে, অসুস্থ করবে, সব কিছুর মালিক যিনি, জবানটা খুলে বলতে হবে তিনি কে। সুতরাং তোমরা যেন আমাকে তার কাছে নিয়ে যাবে না। হঠাৎ করে বয়ান করতে করতে, নসিহত করতে করতে নিজামুদ্দিন আউলিয়া আবার অসুস্থ হয়ে পড়লো। মুরিদরা চিন্তা করলো, এখন এই মুহূর্তে আমাদের পীর সাহেবকে নেওয়ার সুযোগ। চারজন চার পাশে ধরলো, ধরে সেই সাধুর কাছে নিয়ে গেল। সাধুর কাছে নিয়ে মাত্রই সাধু যখন নিজামুদ্দিন আউলিয়ার দিকে তাকাইল, তাকানোর সাথে সাথে আল্লাহ তাকে সুস্থ দান করে দেয়। নিজামুদ্দিন আউলিয়া তখন সাধুকে বলল, ভাই তুমি কি এমন আমল করো, কি এমন কাজ করো, যেই কাজের কারণে তোমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে? সাধু বলতেছে, আপনি যেহেতু একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, মানুষদেরকে দিন শিখান, এলেম শিখান, মানুষদেরকে ভালো কথা বলেন, আমার গুরু আমাকে বলেছে এই কথা যেন কোনো মানুষের কাছে প্রকাশ না করতে। সুতরাং আপনি যেহেতু জোর করতেছেন, আপনি যেহেতু বলতেছেন, আপনার কাছে বলতে আমার কোনো অসুবিধা নেই, তাহলে আপনি শুনুন। আমার মন যেটা চাই সেটার বিরুদ্ধে আমি করি। আমার মন চাইতেছে এখন আমি ভালো মন্দ খাবো, কিন্তু আমি ভালো মন্দ খাই না। আমার মন চাইতেছে ওই কাজটা করতে, আমি তখন ওই কাজটা করি না। আমার মন চাইতেছে এখন গুনার কাজ করার জন্য, আমি গুনার কাজ ছেড়ে ভালো কাজের দিকে আমি অগ্রসর হই। আমার মনের বিরুদ্ধে চলার কারণে আল্লাহ আমাকে এই ক্ষমতা, আল্লাহ আমাকে এই কাজের প্রতিদান দিয়েছেন। বলো সুবহান। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলে তো খুব সুন্দর একটি কথা। তখন নিজামুদ্দিন আউলিয়া সাধুকে বলল, তোমার মন চাইতেছে না এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে, কালিমা পড়তে? বলতেছে, আমি তো একজন হিন্দু, আমি একজন অমুসলিম, আমি কিভাবে কালিমা পড়ি?